আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। অনেক সুস্বাদু আসলে খেতে, পটল দিয়ে ডিম ভাজি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পটলগুলো 4 ফালি করে নিয়েছি। এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়েছি লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি পটলটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, 10 মিনিট মতো। মাখিয়ে রেখে আমি এর ভিতরে তেল দিয়ে দেবো, এটা সরিষার তেল। সরিষার তেলের ভিতরে আমি পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভাজি করে নেব। 95% মতো আমি ভাজি করে নেব পটলগুলা। ভাজি করে না নিলে ডিম দিলে কাঁচা কাঁচাই থেকে যাবে, যার কারণে আগে পটলগুলা ভাজি করে নিব আমি। 95% ভাজা মানে কিছুক্ষণের মানে হয়ে যাওয়ার পর কাছাকাছি আর কি। দিয়ে দিলাম এখানে 3-4টি শুকনা ঝাল দিয়ে ভালো করে আবার আমি একটু নাড়বো। এর সাথে শুকনা ঝালগুলো ভাজি হয়ে যাবে। শুকনা ঝাল দিতে পারেন বা আস্ত করে কয়টা কাঁচামরিচ দিতে পারেন, যাতে পটলের সাথে খাওয়া যায়। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর শুকনা ঝাল এই জন্য দিলাম, টেস্ট লাগবে ভালো। আর এর ভিতরে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়ে আমি ভাজি করে নিব। ভাজি প্রায় হয়ে আসছে। আস্তে আস্তে হালকা জাল দিয়ে আপনি ভাজিগুলো করবেন, না হলে পটলের উপরে দেখা যাচ্ছে পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। এর ভিতরে দিয়ে দিলাম আমি ডিম। ডিমে সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি, নিয়ে তারপরে ডিমটা দিয়ে আমি ভাজি করব, অল্প কিছুক্ষণ করে নামিয়ে ফেলব। দেখুন অনেক সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু, দুর্দান্ত স্বাদ। এটা আসলে না খেলে বুঝবেন না। এটা খিচুড়ি ভাতের সাথে বা পোলাও ভাতের সাথে বা সাদা ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু। ডিম ডিম ঘ্রাণ করে। আসলে ডিম ভাজি তো খেতে অনেক ভালোই লাগে, আর তাতে করে পটলের সাথে ডিম ভাজি আসলে খেতে, এমনি পটল ভাজি খেতে ভালোই লাগে, আবার তার সঙ্গে ডিম দিলে আরও বেশি টেস্টি হবে এবং ক্রিসপিও হবে, মুচমুচে হবে। খুবই একটা আসলে সুস্বাদু খাবার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।